নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আমার প্রত্যেক দিনের সকালের কাজটা আজকে বন্ধুদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো যাই হোক, প্রতিদিনের কাজটা আমার হচ্ছে সকালে আমরা এই বাগানে পেয়ারা তোলা, পেয়ারা তুলে আমরা হচ্ছে বাজারে দিয়ে তারপর আমার দোকানে গিয়ে বসা। এটা আমার প্রতিদিনের কাজ। তবে সব দিন পেয়ারা ওঠে না, মাঝে মাঝে গ্যাপও যায়। তা আমি আমার মিসেস বউ ওখানটায় আছে, দুজনেই পেয়ারা তুলি, দুজনে পেয়ারা খুলি, দুজনেই বোঝা সাজায়। তা বন্ধুরা, আপনারা সব জানেন সঙ্গে বউ থাকলে কাজের ইয়েটা অনেকটা বেড়ে যায়, এটা তো সবাই জানো। তা পেয়ারা তুলি, খুব ভালো লাগে। আমি পেয়ারা তুলবো, দুজনে মিলেই কাগজ খুলবো, আবার আবার হচ্ছে আমি বোঝা সাজাবো, উনি পেয়ারাগুলো বালতিতে দেবে জলের মধ্যে। তাহলে এই আঁকুশিদের ডালগুলো টেনে ধরে পারতে হবে, তার কারণ পেয়ারা কিন্তু মাটি ফেলা যাবে না, মাটি ফেললে দাগ কালো হয়ে যাবে, পেয়ারার দাগ। বন্ধুরা, এইসব পেয়ারা ঢাললাম, পেয়ারাগুলো ঢাললাম। এবার পেয়ারাগুলো আমরা খুলবো, খুলে আস্তে আস্তে সুন্দর করে বোঝা সাজাবো। প্রতিটা পেয়ারা কিন্তু কাগজ বাঁধা আছে, কাগজ ছাড়া কিন্তু পেয়ারা একদমই ভালো হবে না। হ্যাঁ, তাহলে প্রতিটা পেয়ারা আমাকে খুলতে হবে। একটু সময়ের ব্যাপার থাকে, এটা হুটপাট করে সকালবেলা আমাদের কাজটা করতে হয়, তার কারণ বিক্রির ব্যাপার থাকে। তো বিক্রির ব্যাপার বলতে আমার যে পার্টি নেয় আমাকে ধরা আছে, দোকান থেকে নিয়ে চলে যায়, কেননা আমি একেবারে মার্কেটে নিয়ে যেতে পারলে আমার সময় হবে না, দোকান খুলতে লেট হয়ে যাবে। তাই আমি একেবারে ঠিক করে রাখি লোক, যিনি পেয়ারা নেয় এখান থেকে পুরো আমার নিয়ে চলে যাবে দোকান থেকে। এইভাবে প্রতিটা পেয়ারা আমরা খুলে নেবো, নিয়ে পেয়ারাগুলো সুন্দর করে জল মেরে ধুয়ে আবার ফের বোঝাটা ফাইন করে সাজাতে হবে। বোঝাটা সাজানোর সময় আমি দেখাবো কিরকম ভাবে সাজাতে হয়, তার কারণ যারা বোঝা সাজায় বা যাদের পেয়ারা বাগান আছে তারা অনেকটা জানে ভালো। তবুও আমি একবার দেখাবো যে এইভাবে বোঝা সাজালে দেখতে সুন্দর হবে। দেখতে যত সুন্দর হবে তত আবার দামটা ভালো পাওয়া যাবে, এটা একটা দিক। এটা আমার নিজস্ব বাগান বন্ধুরা, 70 পিস গাছ আছে। এখন কন্টিনিউ প্রায় 1.5 মাস রেগুলার উঠতেছে পেয়ারাটা। তাহলে বন্ধুরা, পুরো প্লাস্টিক আমরা খুলে নিয়েছি, পেয়ারা প্লাস্টিক খুলে নিয়ে এইবার আমাদের কাজ হচ্ছে এর মধ্যে থেকে বেছে বেছে ভালো গোল গোল আর সাদা সাদা পেয়ারাগুলো আমি তুলে নেবো। দুটো বোঝা হবে, একটা খিজ হবে আর একটা ভালো বোঝা হবে। তাহলে বেছে বেছে আগে ভালো মাথার মালগুলো তুলে নেবো, যেটা মাথায় দেওয়া হয়, আর তার নিম্নে যে অংশ পেয়ারাটা থাকবে সেই পেয়ারাটা তার মিডিয়াম আর তলায় থাকবে। একেবারে যেগুলো এরকম ফ্রেশ পেয়ারা, এই পেয়ারাগুলো বোঝার মাথায় থাকলে তাই ঐতিহ্যটা অনেকটা বেড়ে যাবে, বোঝার দেখতেও খুব সুন্দর লাগবে, ব্যাপারী অনায়াসে ভালো দাম দিয়ে কিনে নেবে। তো যাই হোক, আমরা পেয়ারাটা বেছে নিচ্ছি, সম্পূর্ণ দেখা পাচ্ছ একদম প্র্যাকটিক্যাল হাতে কলমে।
আর যে ভদ্রমহিলা হচ্ছে ইনি বোঝা হচ্ছে করছে, বুঝতে পারছেন তো ইনি প্রতিদিন দুজনে মিলেই করি এই কাজটা, ভালোও লাগে। টুকটুক করে গল্প করি, কাজ করি সবসময় বলেই সকালবেলাটা। তারপর আমি বার হয়ে যাই, তারপর ছেলে মেয়ে পড়াটা আছে সেগুলো করা। যাই হোক, আমরা এই পেয়ারাগুলো সম্পূর্ণ ভালো পেয়ারাগুলো বেছে নেবো, আর মিডিয়াম পেয়ারাগুলো আমরা অ্যাকচুয়ালি ঝাঁকার মধ্যে দিয়ে দেবো। এই ঝাঁকার মধ্যে দিয়ে দেবো, আমরা কিন্তু গুনে গুনে দেবো কতটা আছে, 5টা করে গুনতে হয়। 1 2 2 এটা হালকা করে তুলে নেবো, না তো পেয়ারাটা দেখতে সুন্দর লাগবে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে পেয়ারা যদি সরাসরি কেটের গায়ে চাপে তাহলে কিন্তু দাগ হয়ে যেতে পারে। 25 তাহলে বন্ধুরা, আমি পুরো পূজা সাজিয়ে নিয়েছি। আমার এই উদ্দেশ্য আজকে দেখানো যে আমার প্রত্যেক বন্ধুরা পেয়ারা চাষ করুক, এটা আমি চাই।